একটা ছাত্র চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে মঞ্চে, আর সে বলছে, আমার মতো ছাত্র বুয়েটে আর কোনোদিনও ভর্তি হতে পারবে না। ছাত্রটির কথা শুনে পুরো হলরুম স্তব্ধ হয়ে যায়। এটা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশের সবচেয়ে স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান এটা। এই ইউনিভার্সিটির বিদায় অনুষ্ঠানে একটা ছাত্র উঠে দাঁড়ায় এবং কথা বলতে বলতে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে। তখন একজন প্রফেসর ছাত্রটিকে জিজ্ঞেস করলেন, তুমি এত আবেগপ্রবণ কেন? ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমার বাড়ি কুমড়াপুর রেলওয়ে স্টেশনের পাশের একটা বস্তিতে। আমি বস্তির ছেলে। হলরুমটা যেন আরো স্তব্ধ হয়ে যায়। ছেলেটি আরো বলেন, আমার বাবা যখন মারা যান আমি তখন খুব ছোট, এবং আমার মা দিনে বাজারে জিনিস বিক্রি করতেন আর রাতে অন্যের বাসায় কাজ করতেন। আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়েছিলেন। এই কথাগুলো বলে ছেলেটি থেমে যায় এবং তার গলা ভারী হয়ে আসে। তারপর সে আবার বলতে শুরু করেন, ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম আমি, কিন্তু সংসার চলতো না, তাই পড়াশোনার পাশাপাশি কুমড়াপুর রেলওয়ে স্টেশনে বাদাম বিক্রি করতাম। বাদাম বিক্রি করতে করতে একদিন জীবনের মোড় ঘুরে যায়। আমি স্টেশনে পড়ে থাকা একটা ইংরেজি পত্রিকা পড়তেছিলাম, আর ঠিক তখনই একটা ভদ্রলোক আমাকে দেখে ফেললেন আমার পড়ার আগ্রহ দেখে। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কোন ক্লাসে পড়ি। উত্তরে আমি তাকে বললাম আমি ক্লাস 3-তে পড়ি এবং আমি ক্লাসের টপ ছাত্র, কিন্তু আমার পড়াশোনার খরচ চালানো অনেক কষ্ট হয়। ভদ্রলোক আমার কথাগুলো শুনে তিনি আমার পাশে দাঁড়ালেন, আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, যার জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি। আজ আমি একজন ইঞ্জিনিয়ার, এই বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার। কিন্তু আজ আমার মা বেঁচে নেই। যদি মা বেঁচে থাকতো তাহলে মাকে বলতাম, দেখো মা, তোমার সেই বস্তির ছেলে আজ একজন ইঞ্জিনিয়ার। ছেলেটি আরো বলেন, আমি গর্বিত কারণ আমি বস্তির ছেলে। এই পরিচয় বলতে আমার কোনো লজ্জা নেই। এই গল্পটা আমাদের একটাই শিক্ষা দেয় যে মানুষ যতই বড় হোক না কেন, তার অতীত কখনো ভুলে যাওয়া উচিত না। কারণ যে হাত ধরে আমরা উপরে উঠে আসি, সফল হওয়ার পর আমরা অনেকেই সেই হাতটাই ভুলে যাই। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে।